আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইমতিয়াজ ডেইরি অ্যান্ড অ্যাগ্রো থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমি বলেছিলাম পূর্বে যে পুকুরের অনেকগুলো ভিডিও করা হয়েছে। তো এখানে কমপ্লিটলি পুকুরটা আমি দেখাবো যে এখানে আমাদের যে নার্সিং পয়েন্টটা করা হয়েছে, এই গলদার যে নার্সিং পয়েন্টটা, এই নার্সিং পয়েন্টটা আমরা মূলত একেবারে ফুলফিল কমপ্লিট করা হয়েছে। যে পানিটা দেখছেন, পানিটা দেখাও, পানিটা দেখাও, পানিটা দেখছেন, এই পানিটা নিচ থেকে আসছে। পানি এখনো ঢোকায়নি, পানি ঢোকাবো। আর এই যে দেখেন পুকুরের পুকুরের যে এই যে ঢালটা, এখানে মূলত মাছের খাবারটা ওরা এই সমস্ত স্পটে খায়। যদি স্টেট থাকে তাহলে মাছের, বিশেষ করে গলদা চিংড়ির খাবারটা খেতে ওদের সমস্যা হয়। তো আর চারপাশ যেটা আমি পরবর্তীতে আরো আমি করব, এখানে আপাতত আমরা নেট দিয়ে যে সাইডগুলোতে একটু প্রবলেম ছিল, এই সাইডগুলোতে আমরা নেট দিয়ে দিয়েছি। এই দেখেন মাটি একদম হার্ড, এত পরিমাণে শুকিয়েছে যে মাটির এর উপরে মানে বসবে না। এই দেখেন সুপ্রিয় দর্শক, এই যে পয়েন্টটা দেখছেন, এটা বাহিরে নদী থেকে খাল থেকে একটা চ্যানেল আছে। চ্যানেল থেকে আমরা এখান থেকে আমি যে কোনো সময় আমরা এখান থেকে পানি বের করে দিতে পারতেছি এই লেয়ার পর্যন্ত, এবং আমার পানি প্রয়োজন হলে আমি এখান থেকে আমি পানিটা নিতে পারবো। এটা একটা সিস্টেম আমরা করে নিয়েছি। তো এই দেখেন প্রত্যেকটা সাইড আমার ঢালটা কিন্তু একই রকম আছে, এবং পুকুরটা অনেক অনেক সুন্দর করে শুকিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, অনেক শুকিয়ে, এখন পানি আমরা ঢুকাবো। পানি ঢুকানোর পরে আমরা পানিতে যে মেডিসিন গুলো ইউজ করতে হয় সেটা আমরা করব। মেবি মার্চে আমরা এখানে রেনুটা দিতে পারবো। তো সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে এরকম নার্সিং পয়েন্টটা করে নেন যদি করতে চান। তো যাই হোক, আমি আপডেটটা দেখাবার কথা বলেছিলাম, আপডেটটা দেখিয়েছি। তো যদি ভালো লাগে দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।